স্যার খুব তো নাচতে আছেন, গাইতে আছেন, এদিকে ঘটনা শুনছেন? কি ঘটনা? আমনের পোলা গোজে মাইয়ে গুলোকে বিয়ে দিতে আছেন, হে গো বাপেরা কইছে আমনের যৌতুক দেবে না। কেন? কেন যৌতুক দেবে না? কইছে যৌতুক দেওয়া নেওয়া বেআইনি, আমনে যদি যৌতুক নেন ফের আমনের পুলিশে ধরাই দেবে। না না, আমি এই বিয়ে মানি না, আমি এই বিয়ে মানি না, আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, এই বিয়ে হবে না, হবে না। এই রাত দুপুরে হঠাৎ চেঁচামেচি শুরু করলি কেন? ওরা আমার ছেলেদের যৌতুক ছাড়া দিয়ে দিচ্ছে, এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানি না। ঘুমিয়েও তুমি ছেলেদের বিয়ে দিচ্ছ, স্বপ্নেও যৌতুক নিচ্ছ, ঢং না করে শুয়ে পড়ো, রাত শেষ হয়ে আসছে। মোর চলো। স্বপ্ন দেখছিলাম, ভোর রাতের স্বপ্ন তো সত্যি হয়। যত তাড়াতাড়ি সম্ভব ওই বেটাদের বিয়ে দিতে হবে। বড় লোক মানে যেমন তেমন বড় লোক নয় স্যার। এবেড়া কি কও? স্যারের চাইতে বাংলাদেশে কোনো বড় লোক নাই। কাউটা 009, তুমি একটু চুপ করো। হ্যাঁ, তুমি মেয়ের বাবাদের আমার শর্তের কথা বলেছিলে? জি স্যার, সব শর্ত খুলিয়া বলিয়াছি। তুমি যে ছেলেদের বিয়ে দিতে যাচ্ছ ওদের মত নিয়েছো? ওরা যদি রাজি না হয়? হ্যাঁ, রাজি হবে না। আরে ওরা রাজি না হলে ওদের বাপ রাজি হবে। কি বললে? তুমি আবার বিয়ে করবে? মর জ্বালা, আমি আবার বিয়ে করব কেন? ওটা একটা কথার কথা বললাম, বুঝলে না? সি সি স্যার, এই বয়সে আপনার আর বিয়ে করাই উচিত না। তাছাড়া আমাগো ম্যাডাম তো এখনো দেখতে সুন্দরী, একেবারে আমাগো ফিল্মের নতুনের মতো দেখতে লাগে। এই বেটা কাউটা 009। ইয়েস স্যার। তোকে না বলেছি চুপ করে দাঁড়িয়ে থাকতে? হ্যাঁ ঘটক, তারপর বলো। এই যে মেয়েটি দেখিতেছেন, এই মেয়েটির চোখ দুটো টেরা, আর এই যে মেয়েটি দেখিতেছেন, এই মেয়েটির ডান পাটা একটু ল্যাংড়া, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। ল্যাংড়া আমার কিচ্ছু যায় আসে না। যৌতুক দেবে কিনা বলো? ছি 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 ছি, টাকার জন্য আমার রাজপুত্র ছেলে দুটোর গলায় ওই ল্যাংড়া টেরা ঝুলিয়ে দেবে? দেবো। ওদের পেছনে আজ পর্যন্ত যত টাকা খরচা করেছি তা উঠিয়ে নিতে হবে না? স্যার কিছু মনে না করলে মুই একটা কথা কই, কক্সবাজারে আমনের পোলাগো যেভাবে প্রেমে হাবুডুবু খাইতে দেখছি, যদি ওরা গোপনে বিয়ে করিয়ে ফেলায় কথা কথা তারপর মারে। কাউটা 009, তাহলে আমি তোমাকে পেলে রেখেছি কেন? শোনো, এখন থেকে তুমি ছায়ার মতো আমার ছেলেদের পেছনে পেছনে ঘুরবে, ওরা যেন আর কোনোভাবেই কোথাও প্রেম না করতে পারে। ইয়েস স্যার। রকি, এখন কি হবে? বাবা আমাদের বিয়ে দিতে চায়, কিন্তু আমি অ্যানিকে ছাড়া বাঁচবো না। আমিও মিথিলাকে ছাড়া বাঁচবো না ভাইয়া। বাবা আমাদের পাহারা দেবার জন্য ওই বেটা কাউঠাকে রেখেছে, একদিনেই ওর পাহারা দেওয়া আমি ভুলিয়ে দেবো। ভাইয়া, রমনা পার্কে আমার মিথিলা আসবে কাল সকাল 10টার সময়, আমরা ওখানে চুটিয়ে প্রেম করব। 10টার সময় রমনা পার্কে? আর আমার অ্যানি আসবে গুলশান পার্কে বেলা 12টায়, সেখানে আমি ওর সাথে প্রেম করব, কেউ জানতে পারবে না। জানতে পারবো না? ওর নাম কাউটা 009, সবাই ধরা পড়িয়ে যাইবা। রমনা পার্ক আর গুলশান পার্ক এইবার তো নোড়ার ধরে গেলাম।